মকর রাশি যারা রয়েছেন, সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন। 22 জুন থেকে 28 জুন 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। যা হবে ভাগ্যের জোরেই হবে। মনে রাখবেন, আপনার হাতে কিন্তু কিছু থাকছে না, ভাগ্যের জোরে আপনারা কিন্তু পাবেন। তাই এই মুহূর্তে আপনার সময়টা কেমন যাচ্ছে তার উপর একটা নির্ভর করছে। তাই অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনার সময়টা কেমন। আমরা সপ্তাহের কয়েকটা দিন দেখতে পাবো, সেখানে অবশ্যই ভাগ্যের যদি আপনার জোরালো কিছু সম্ভাবনা থাকে তাহলে সেগুলো ঘটতে পারে, বা ভাগ্য যদি ভালো থাকে অনেক ক্ষেত্রে আপনারা সেটা এড়িয়ে যেতে পারেন। সপ্তাহের দিনগুলি বিস্তারিত আপনারা জেনে রাখুন। 22 জুন 2026 এই দিনে আপনাদের বিশেষ করে পুরানো কিছু বিষয় নিয়ে যথেষ্ট আপনি চিন্তিত থাকবেন, বা পুরানো যেটা আপনার ভুল হয়েছিল সেই ভুল কারণে কিছু সমস্যা, চিন্তাভাবনা এগুলো কিন্তু থাকবে। তাই এখানেও ভাগ্যের কিন্তু জোর আমি পূর্বেই বলেছি। এর পরবর্তী তারিখ সেটা হলো 23 জুন 2026 এই দিনে অবশ্যই বিবাহিত ক্ষেত্রে সেখানে ভালো দিক উঠে আসছে, তবে সেটা অবশ্যই আপনার উপর একটা কিন্তু নির্ভর করছে। এখানেও কিন্তু ভাগ্যের দিক উল্লেখ করছে বা উঠে আসছে। সেটা হতে পারে আপনাদের বিজনেস ক্ষেত্রের দিক থেকে উন্নতি, এবং আপনাদের বিবাহিত জীবনেও সেটা যে কোনো রকম সমস্যার উন্নতি। এখানেও কিন্তু ভাগ্য যথেষ্ট কাজ করবে। আমরা অনেক সময় চেষ্টা রাখি, যতটুকু চেষ্টা আমাদের করার ততটুকু আমরা করি, কিন্তু তারপরে বলে থাকি এবারে ভাগ্য। তাই এই পর্যায়ে কিন্তু অন্তত প্রথম দুদিন কিন্তু আপনারা থাকছেন বলা যেতে পারে মকর রাশি যারা রয়েছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 24 জুন 2026 এই দিনে মানসিক দিক থেকে যথেষ্ট কনফিডেন্স নিয়ে আপনারা চলবেন। সমস্যার জায়গায় থাকবে সেটা আপনারা বুঝে যাবেন, বা এটা এখন কয়েকটা দিন অপেক্ষা করা যাক, সেটাও কিন্তু আপনারা নীতি নিয়ে চলবেন। তবে মানসিকতার মধ্যে আপনাদের কিন্তু দুর্বল মানসিকতা আমরা দেখতে পাবো না। যে কোনো ক্ষেত্রে মেনে নেওয়া, যেটা আমার ছিল বা এটা আমার দোষে হয়েছে সেটা আপনারা মেনে নেবেন, এবং এই পরিপ্রেক্ষিতে যত দূর যেতে হয় বা যে সিদ্ধান্ত নিতে হয় সেটা কঠোর যতই হোক না কেন সেটাও কিন্তু আপনারা নেবেন বলা যেতে পারে। দৃঢ় মানসিকতা সেখানে পরিচয় আপনারা দেবেন, স্যাক্রিফাইস করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 25 জুন 2026 এই দিনে আপনারা অবশ্যই কথার উপর একটু নিয়ন্ত্রণ করে চলবেন, কারণ যেখানে আপনি লাভবান হবেন সেখানে কেন বেশি কথা বলে অতিরিক্ত জাহির করতে গিয়ে নিজের কাজটা বাধাপ্রাপ্ত হবেন। তাই সমস্ত বিষয় ছোট করে বলুন, বেশি বাড়িয়ে বলবেন না, বা ওপরে সারিতে ওঠার জন্য এমন কিছু বলবেন না যেটা আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেটা হতে পারে আইনি সমস্যা, বা সেটা আপনি কোনো কিছু পাবেন হাতের মুঠোই ছিল সেটাও বেরিয়ে চলে যেতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই আপনি যা করছেন, যাহা বয়স আছে তার উপরে অনেকটা অবশ্য নির্ভর করছে। সেই বিষয়টা ভেবে সেই রকমভাবে আপনারা চলার চেষ্টা রাখবেন। কাউকে যদি অর্থ ধার দেন এই দিনে অবশ্যই বুঝে শুনে দেওয়ার চেষ্টা রাখবেন। বিপরীত দিকে অনেক ভালো ভালো কথা অনেক জায়গায় আপনার হয়তো প্রলোভন দেখাবে, সেখানে পা দেবেন না। সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে বলা যেতে পারে। একটু বিচার বুদ্ধি প্রয়োগ করবেন যে কোনো ক্ষেত্রে, নিজের জীবনের সেলফ ক্ষেত্রে এবং কোথাও অর্থ দেওয়ার ক্ষেত্রে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 26 জুন 2026 এই দিনে অনেকটা কনফিডেন্স পুনরুদ্ধার আপনারা করতে পারবেন। অনেক কিছু আমরা হয়তো জীবনে পাইনি, সেগুলো নিয়ে অনেককে দুঃখ করতে দেখা যাবে, কিন্তু সেই দুঃখটা ভুলে একটা পজিটিভ সংকেত যেন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একটি বিষয় বুঝতে পারবেন, এই ভুলগুলো আমার জীবনে হয়েছিল, এই রাস্তা অবলম্বন করলে, এই পথ অবলম্বন করলে সেখানে আমি উন্নতি পেতে পারি। এবং এই দিনে আমরা দেখতে পাচ্ছি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেখানে পার্টনারেরও উন্নতি বলা যেতে পারে। যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেখানেও আপনার উন্নতি, বা আপনার সিদ্ধান্তগুলি সব যুক্তিপূর্ণ সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত রূপে উঠে আসছে। এবং যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যদি একটি ভালো কিছু আমাদের জীবনে ঘটে, সেটার কারণে আমরা অনেক কনফিডেন্স নিয়ে থাকি, এটা আমার জীবনে ঘটলো, বা এরকম ক্ষেত্রে যদি আমি করতে পারি
তাহলে আরও ভালো ফলপ্রসূ ফলাফল আমি পাবো। এই যে কনফিডেন্স বিল্ড আপগুলো যখনই কোনো ব্যক্তির মধ্যে আসবে, সেই ব্যক্তি আরও কিন্তু বিকশিত করতে পারবে। তাই ছোটোখাটো কোনো কিছু ক্ষেত্রে যদি আপনারা সেখানে সফলতা পান, ভালো কিছু পান, আশার আলো পান, সেই ক্ষেত্রে আরও জেদ ধরতে দেখা যাবে, ধৈর্য ধরতে দেখা যাবে, আরও কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার তৈরি হবে। এটাও আপনাদের অ্যাডভান্টেজ, সেটা 26 তারিখ বলা যেতে পারে। তাই কর্মক্ষেত্রের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। কারণ একটি কথা মনে রাখবেন, আকস্মিকভাবে জীবনে পরিবর্তন হতে গেলে অবশ্যই ভাগ্য জোরালো থাকতে হবে। এবারে আপনার ভাগ্য কেমন সেটা অবশ্যই আপনি জানেন। জীবনে কতটা সমস্যা নিয়ে চলছেন বা এই মুহূর্তে কেমন আছেন, সব কি আপনার পক্ষে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভাগ্য অনেকটা কিন্তু কাজ করবে, কনফিডেন্স বিল্ড আপটা হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 জুন 2026। এই দিনে আপনাদের কোনো ক্রিয়েটিভিটির মধ্যে যদি আপনি যুক্ত থাকেন বা নাও থাকতে পারে, আমাদের মনের মধ্যে অনেক সময় কিছু কিছু করার ইচ্ছা, মানসিকতা জেগে ওঠে। তাই এইরকম করার মানসিকতা জেগে উঠবে, তবে সেই ক্ষেত্রে বিশদ কিছু আপনাকে সংগ্রহ করতে হবে। সেটা একটু বাধার সম্মুখীন হতে পারেন, তবে বাধার সম্মুখীন আপনারা হলেও একটু জেদি প্রকৃতির থাকবেন। আমাদের জীবনে এমন জিনিস, সেটা আমাকে পেতেই হবে, করতেই হবে। আমার চাই এই যে জেদ মানসিকতা, সেটা যদি ভালো মানসিকতার দিকে তৈরি হয়, অনেক কিছু জীবনে কিন্তু পাওয়া যায়। তাই এই জেদ যদি সত্যিকারের আপনার মানসিকতা, ইচ্ছা, জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এই জেদগুলো যদি এই দিকে রাখেন, সেটার একটা ফলপ্রসূ ফলাফল পাবেন। তা না হলে যেটা হবার নয়, জোর করে কোনো সম্পর্ক নিজের করার চেষ্টা, ভুল বুঝিয়ে, এগুলো থেকে বিরত থাকাই ভালো। কারণ আজ নয়তো কাল সেটা অবশ্যই বাইরে বেরিয়ে আসবে, তখন নিজেকে খুব ছোট মনে হবে। সেটা অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝে নিয়ে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 28 জুন 2026। এই দিনে আপনাদের অবশ্যই অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন। দিনটি ছুটির দিন হলেও সেটা কনফিডেন্স লেভেলটা যথেষ্ট বিল্ড আপ আপনাদের হবে। ভাগ্যের যে আমি এই কাজগুলো করছি, এখানে উন্নতি করতে পারবো এবং সেখানে অবশ্যই দুশ্চিন্তাগুলো দূরীভূত হবে। যে কোনো ব্যক্তির যখন কনফিডেন্স লেভেলটা বেশি থাকে, দুশ্চিন্তা দূরে চলে যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জীবনে উন্নতি করতে পারে। তাই আমরা সপ্তাহের শেষ দিন হলেও, ছুটির দিন হলেও, এখানে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু যথেষ্ট হাই থাকছে, বিল্ড আপ হচ্ছে। কোনো নেগেটিভ কোনো রকম ততটা প্রভাব পড়বে না জীবনে। আমরা অনেক সময় অনেক কিছু বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করি, সেটা হতে পারে আমাদের কর্ম, সেটা আমাদের ভাগ্য, অনেক দুশ্চিন্তা। যে কোনো ক্ষেত্রে প্রতিযোগী রয়েছে, সেখানে কি আপনি সেই পর্যায়ে যেতে পারবেন, বা একটি কাজ করছেন, আপনার মতো অনেকেই তো করছে, আপনাকে সেরাটা উপস্থাপন করতে হবে, এরকম নানান দুশ্চিন্তা থাকে। কোনো রকম বাধা এলে সেই বাধা কীভাবে অতিক্রম করবেন আপনি, বা আর্থিক বিষয়ে একটা জিনিস আপনার প্রয়োজন, সেটা কিভাবে আপনি প্রয়োজন মেটাবেন, এগুলো অনেক কিছু আমাদের মধ্যে থাকে। কোনো কিছু শুরু করতে গেলে বা করতে গেলে সেই যে পথ অবলম্বন করে আপনারা চলছেন, সেটা কনফিডেন্স লেভেলটা যথেষ্ট হাই থাকবে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মিটিয়ে নেবেন, যে পরিপ্রেক্ষিতেই হোক না কেন, এবং এখানে আপনার উন্নতি আছে সেইটা আপনারা অবগত হবেন। যারাই আপনারা মকর রাশি রয়েছেন, যা হবে ভাগ্যের জোরেই হবে, আপনার হাতে কিন্তু কিছু নাই। বিশেষ করে সপ্তাহের কয়েকটা দিন আপনি এরকম অনুভব করবেন। তাই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন কী পরিস্থিতি রয়েছেন, আপনার সঙ্গে কি সমস্ত কিছু ভালো ঘটছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।